সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 7 সেপ্টেম্বর রোজ রবিবার, এবং এই নির্বাচনে ইতিমধ্যে বেশ আহ, জমে উঠেছে প্রচার প্রচারণা। এবং আমি এই মুহূর্তে আমরা কথা বলবো সিলেট উইমেন্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই দ্বিবার্ষিক নির্বাচনে যিনি সভাপতি পদপ্রার্থী, আমরা আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলবো তিনি সভাপতি পদপ্রার্থী সামিয়া চৌধুরী। ওনার সাথে কথা বলবো এবং একটা তথ্য জানিয়ে রাখি যে তিনি আসলে প্রচার বিমুখ। আমি বিগত কয়েকদিন থেকে বারবার চেষ্টা করছি ওনার সাক্ষাৎকারটা নিতে পারছি না, এবং আমাদেরকে আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে এবারের যে সিলেট যে উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটি আসলে বিশাল পরিসরে বড় আকারে হচ্ছে, এবং সিলেটের যে নারী উদ্যোক্তা এবং সিলেটের নারীদের উন্নয়ন, নারী যারা বিজনেস করছেন তাদেরকে নিয়ে একটি বড় পরিকল্পনা এবং সিলেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ হচ্ছে। সেজন্য বারবার আমার আধুনিক টিভির শুভাকাঙ্ক্ষী এবং যারা শ্রোতা রয়েছেন তারা বারবার জানতে চাচ্ছেন যে আসলে আপনারা যদি একটু নির্বাচনের আগে নির্বাচনের যারা ক্যান্ডিডেট আছেন তাদের কথাগুলো আমাদেরকে শোনান। তো এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদপ্রার্থী সামিয়া চৌধুরী। আসলে আমার ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি সত্যি বলছেন প্রচার বিমুখ বলতে পারবো না। আসলে আমরা ব্যস্ততায় সময় কাটাচ্ছি, আমাদের ভোটারদের দোরগোড়ায় আমরা যাচ্ছি এবং তাদের সহযোগিতা কামনা করছি। ভোট প্রার্থী হচ্ছি, যে কারণে হয়তো আমি সময় দিতে পারছিলাম না। তো আমি এই জন্যই আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে যেহেতু প্রার্থী হয়েছেন আপনি, সেজন্য অনেকেই আপনার ইন্ট্রোটা জানতে চাচ্ছেন। জি, আমি সামিয়া বেগম চৌধুরী। আমার পরিচয়টা খুব সংক্ষেপে যদি বলেন তাহলে বলতে হবে যে আমি একজন নারী উদ্যোক্তা। আরশি বিজনেস হাউস আমার প্রতিষ্ঠান। 2007 সালে আমি ব্যবসায় নেমেছি। সেটার নাম ছিল আরশি বুটিক অ্যান্ড টেইলার্স। পরবর্তীতে যা ব্যবসার ব্যাপকতা বাড়ানোর জন্য, ব্যাপ্তি বাড়ানোর জন্য আরশি বিজনেস হাউস নাম দিয়ে আমরা কাজ করছি। আর তার আগে 1994 সাল থেকে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত হই। 2007 সাল পর্যন্ত আমি শিক্ষক ছিলাম। 6 সাল পর্যন্ত খাজানশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষক ছিলাম। পরবর্তীতে মদন মোহন কলেজে প্রভাষক হিসেবে কাজ করি। ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের আমি প্রতিষ্ঠাতা পরিচালক এবং একসময় ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করি। তো এই হচ্ছে আমার কর্মময় জীবন। পাশাপাশি আমি সিলেট জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলাম এক সময়। ওই সময় অনেক নারী উদ্যোক্তাদের আমি সৃষ্টির জন্য কাজ করি। নারী উদ্যোক্তাদের আমি প্রশিক্ষণ করাই এবং সেই জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন কার্যক্রম আপনারা যদি অবহিত থাকেন, সেখানে আমরা প্রশিক্ষণের পর আমরা কিছু ঋণের ব্যবস্থাও করে থাকি, খুবই স্বল্প সুদের, স্বল্প ইন্টারেস্ট দিয়ে। আর এরপর আমি উইমেন ফর উইমেন রাইটস নামে একটি সংগঠন আছে আমার, যেটা মহিলা অধিদপ্তর থেকে আমি রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম এবং আমরা এক দল, এক ঝাঁক নারী সেটা নিয়ে কাজ করছি, উদ্যোক্তা সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য, নারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার জন্য। আর ব্যক্তিগত পরিচয় বলতে আমার বাবা ডাক্তার ছিলেন। আমার বাবা বাংলাদেশ আর্মিতে, সেনাবাহিনীতে একসময় কর্মরত ছিলেন, ডাক্তার মেজর আব্দুল বারী চৌধুরী। আমরা 4 ভাই 1 বোন। আমার বড় ভাইও আর্মিতে ছিলেন, সেনাবাহিনীর এএমসি কোর, ডাক্তার মেজর আব্দুস সালাম চৌধুরী। আমরা 4 ভাই 1 বোনের মধ্যে 1 ভাই আমেরিকাতে প্রবাসী, 1 ভাই ইংল্যান্ডে, 1 ভাই মরহুম আব্দুস সামি চৌধুরী। আর তো আমি, আমার 2 মেয়ে। আর আমার স্বামী একসময় শেভরনে মিডিয়া কমিউনিকেশন কাজ করতেন, মিডিয়া কমিউনিকেশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, বদরুদ্দোজা বদর। আর তিনি আবার প্রেস ক্লাবের একসময় সহসভাপতি ছিলেন, আর এখন তো জার্নালিজম নিয়েই ব্যস্ত। ওই আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। এটা আসলে নির্বাচন গনিয়ে আপনারা এখন যত বেশি কাজ করতে পারবেন বা যোগাযোগ। আপনাকে একটা বিষয়ে জানতে চাই, এই যে
আমরা দেখেছি বিগত সময়ে যে খুব ছোট পরিসরে ছিল যে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এবার কিন্তু পরিসরটা বড় হচ্ছে। অনেকেই প্রার্থীর যারা অনেক যোগ্যতা সম্পন্ন সকল প্রার্থীরাই কিন্তু আমরা দেখেছি যে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং সকলের জয়ের কিন্তু সেই ব্যাপারে সকলেই আশাবাদী। তো আপনি এবারের এই যে নির্বাচন, দ্বিবার্ষিক নির্বাচনে একজন প্রার্থী, আপনার পক্ষ থেকে আসলে এই নির্বাচনটাকে কতটুকু আপনি যে এই নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে আপনি মনে করছেন? একটা চমৎকার নির্বাচন হচ্ছে, যেখানে নারী উদ্যোক্তারা, আমরা যারা প্রার্থী হয়েছি তাদেরকে তারা বিচার বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন। আমরা যাচ্ছি তাদের দোরগোড়ায় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমরা উদ্যোক্তাদের সময়োপযোগী পরিবর্তিত করে নিয়ে আসতে চাচ্ছি ডিজিটালাইজেশনের মাধ্যমে। বর্তমানে জানেন করোনা পরবর্তী মহামারীর পরবর্তী যে অবস্থা, সেখানে ম্যাক্সিমাম আমরা উদ্যোক্তারা অনলাইন বেস কাজ করছি। যাদের অফলাইনে আমাদের দোকান আছে তারাও কিন্তু অনলাইনে কাজ করি। তো আমাদের সেদিকে আমাদের একটু আমাদের ঝোঁক আছে যে আমাদের সিলেট উইমেন চেম্বারকেও আমরা সেদিকে নিয়ে যাব। তো ওইগুলো আমরা বোঝাতে চেষ্টা করছি, যে কারণে উদ্যোক্তাদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে এই নির্বাচনটাকে ঘিরে। আপনার নির্বাচনী ইশতেহারটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাতেন। আমি এখানে আছে, আমাদের ভিশন হচ্ছে ডিজিটাল নারী উদ্যোক্তা শক্তিশালী অর্থনীতি। আমরা নারীদের ব্যবসা হবে প্রযুক্তি নির্ভর, বৈশ্বিক মানসম্পন্ন এবং প্রতিযোগিতামূলক। আমাদের অঙ্গীকার সমূহ খুব সংক্ষেপে যদি বলি, ডিজিটাল ট্রান্সফরমেশন হবে, যেখানে আমরা অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট আমরা ইনশাল্লাহ পাবো। আর স্মার্ট অর্থায়ন ও ভেঞ্চার ক্যাপিটাল, আন্তর্জাতিক বাজারে আমরা প্রবেশ করার জন্য আমরা ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করব। টেকসই উন্নয়ন ও সবুজ ব্যবসা, পরিবেশ বান্ধব ব্যবসা, নারীদের জন্য আমরা গ্রিন প্রজেক্ট ফান্ড করব। আর প্লাস্টিকের পরিবর্তে বর্তমানে খেয়াল করেছেন হয়তো যে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য আছে, সেগুলো উৎপাদনে আমরা নারী উদ্যোক্তাদেরকে সব বিভিন্ন ধরনের সহায়তা দিব। প্রশিক্ষণ ও লিডারশিপ, যেটা আমার কাছে মনে হয় একজন উদ্যোক্তাকে ট্রেনিং এর পাশাপাশি আমরা মনে করেছি যে তার লিডারশিপটা কোয়ালিটিটাও বাড়ানো উচিত, তাহলে তার সেলটা বাড়বে। তো সেই কারণে আমরা এআই, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, ব্লকচেন, ব্যবসায়িক ব্যবহার শেখানোর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। লিডারশিপ বুট ক্যাম্পের আমরা আয়োজন করব। আর তরুণীদের জন্য স্টার্টআপ ইনকিউবেটর হাব আমরা করার প্ল্যান করেছি। আর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটা বিষয় খেয়াল করবেন, এটা হচ্ছে সিলেট জেলার উইমেন চেম্বার। এখানে শুধুমাত্র সিলেট শহর ভিত্তিক কোনো কার্যক্রম আগামীতে আমরা যদি চাই সেটা হবে না, সেটা পুরো সিলেট জেলায় বিভিন্ন উপজেলা ব্যাপ্তি হবে। প্রতিটি উপজেলা বেজ আমরা কাজ করব, ট্রেনিংটা মানুষের উপজেলা বেজ নিয়ে যাব। নারী উদ্যোক্তারা যারা আছেন তাদের গ্রামীণ পর্যায়ে আমরা তাদের প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। একটা বিষয় খেয়াল করেছেন, দেখেছেন যে আমরা অন্যান্য ঢাকা, চট্টগ্রাম কিংবা অন্যান্য শহরের তুলনায়, অন্যান্য জেলার তুলনায় সিলেটের কিন্তু আমরা দেখেছি যে গড় থেকে বিভিন্ন কাজ কর্মকাণ্ডে অনেক সময় চাকরি পেলেও দেওয়া হয় না, একটা প্রবণতা ছিল। তবে এখন সেই প্রবণতা এখন যারা পর্দা মেনটেন করে কিংবা শালীনতার সাথে ভালোভাবে কাজ করছেন, সামাজিকতায় সেটা রিসিভ হচ্ছে। কেউ ব্যাংকার হচ্ছেন, কেউ উদ্যোক্তা হচ্ছেন, কেউ চাকরি করছেন, কেউ ডাক্তার হচ্ছেন। আসলে এই যে নারী উদ্যোক্তাদেরকে সংগঠিত করতে বা নারী উদ্যোক্তাদেরকে কাজের উদ্যোগী করতে, উৎসাহী করতে আসলে সিলেটে কোনো বাধার সম্মুখীন ইতিমধ্যে হয়েছেন কিনা আপনি? আপনার তো দীর্ঘ ক্যারিয়ারে নারীদের সাথে নিয়ে কাজ করা, শিক্ষকতা করেছেন। সর্বশেষ এখন নারী নেত্রীদের আপনি যদি সুযোগ হয় তাদের নেতৃত্ব দেবেন, আগেও দিয়েছেন, এখন আর একটু বড় পরিসরে। আপনাকে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেই 1991 সালে সম্পূর্ণ অরাজনৈতিক একটি পরিমণ্ডল থেকে আমি সিলেট সরকারি মহিলা কলেজে জিএস নির্বাচিত হয়েছিলাম। তারপর আমি 92 সালে ভিপি নির্বাচিত হয়েছি সেই ছাত্রী সংসদে। আমরা তখনও কিন্তু কোনো বাধার সম্মুখীন হইনি। সিলেট আমার কাছে মনে হয় তুলনামূলক অনেক বেশি মানবিক মূল্যবোধ আছে সিলেটবাসীর কাছে। তো আমরা নারী উদ্যোক্তারা, হ্যাঁ অনেকে আছেন পর্দানসীন, অনেকেই অনেক ধরনের সমস্যা মোকাবিলা করেন,
কিন্তু তারা যারা চাকুরি করেন তারা অনেক সময় পারিবারিক চাপে হয়তো অথবা সন্তানাদি ছোট, তাদেরকে লালন পালনের জন্য, অথবা বাসায় বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি থাকেন, অনেক সময় চাকুরি থেকে তারা চিন্তা করেন যে নিজস্ব বাসায় পারিবারিক অবস্থায় তারা অবস্থান করতে চান। তো সেই সেই থেকে আমার কাছে মনে হয় নিজস্ব পরিচয়, উদ্যোক্তা হয়ে ওঠাটা তাদের মধ্যে এখন ব্যাপক সাড়া জাগিয়েছে। আপনারা খেয়াল করবেন এখন ইদানিং বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে এবং সেখানে ছোট ছোট মেয়েগুলো, তারপর আমাদের অনেককে ভাবি বলতাম বা চাচি বলতাম, তারাও কিন্তু সেই মেলাগুলোতে অংশ নিচ্ছেন। অর্থাৎ হ্যাঁ, এবং এবং তাদের মধ্যে একটা উৎসাহ যে আমরা নিজেদের একটা পরিচয় সৃষ্টি করব উদ্যোক্তা হিসেবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিলেটে অনেক অনেক বেশি নারী উদ্যোক্তাদের মধ্যে প্রাণ এসেছে এবং তারা একটু যদি ট্রেনিং পান, একটু যদি সহায়তা পান, যেটা আমরা ভেঞ্চার ফান্ড করতে যাচ্ছি, সেগুলোর সহায়তা পান, আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন এবং পরিবেশটা আরো অনেক বেশি অনুকূলে হবে। ধন্যবাদ। সর্বশেষ সিলেটবাসী এবং আমাদের যারা শ্রোতা রয়েছেন এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার পক্ষ থেকে কি মেসেজ বা কি দোয়া চাইবেন? আমি আমার নারী উদ্যোক্তা বোনদের বলবো, আপনারা আগামী 7 তারিখ রবিবার, 7 সেপ্টেম্বর রবিবার সকাল 9টা থেকে 3টা পর্যন্ত আমাদের পিটিআই স্কুলের অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন এবং সেখানে নির্বাচনে ভোট প্রদান করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবেন, তবে প্রার্থী নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যাতে যে প্রার্থী আপনাদের সুযোগ সৃষ্টি করে দে, আপনাদের কাজে আসে, সিলেট উইমেন চেম্বারকে বৃহৎ পরিসরে নিয়ে যেতে পারে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আর অবশ্যই আমি আমার ভোটটাও এই মারফতে চেয়ে নিলাম, আমাকেও ভোট দিবেন। ধন্যবাদ।